dx divide x minus a power 4/5 into x plus 3 power 6/5 equal to a alpha x minus 1 divide beta x plus 3 power b plus capital C। তাহলে আমাদের আলফা প্লাস বিটা প্লাস 20ab নিউমেরিক্যাল প্রশ্ন, এই শূন্যস্থানটি কত হবে এটি জানতে চেয়েছি। তাহলে এই অঙ্কটি সমাধান করার আগে এর যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে যদি সেটা সলিউশন করে আগে বুঝে নিই, ওই স্ট্যান্ডার্ড ফর্মের উপরে এই অঙ্কটি একটি স্পেশাল রূপ। স্ট্যান্ডার্ড ফর্মটা কি না, এক্স মাইনাস এ পাওয়ার পি এক্স মাইনাস বি পাওয়ার কিউ, যেখানে পি কিউ দুজনেই পজিটিভ রেশনাল নাম্বার আর ইনিশিয়াল কি দেওয়া আছে পি কিউ এর থেকে ছোট। তাহলে এই অঙ্কটি আমরা যেভাবে সলভ করি, যে ভেরিয়েবল চেঞ্জ করে, যে z ইকুয়াল টু এক্স মাইনাস এ ডিভাইড এক্স মাইনাস বি, এটা ইনিশিয়ালি ধরে নেওয়া হয়। তাহলে যদি এটি ধরি তাহলে আমার কি দাঁড়াচ্ছে যে জেড এক্স মাইনাস জেড বি ইকুয়াল টু এক্স মাইনাস এ। তাহলে এক্স কে একদিকে করে ইন টার্ম অফ ফাংশন জেড এ প্রকাশ করার জন্য আমরা জেড মাইনাস 1 করলাম, আর এই জেড বি ওদিকে গেল মাইনাস এ। তাহলে দেয়ারফর এক্স ইকুয়াল টু জেড বি মাইনাস এ বাই জেড মাইনাস 1, এটি বেরোবে। তাহলে এখন এক্স মাইনাস এ এক্স মাইনাস বি একেও ইন টার্ম অফ জেড এ ক্যালকুলেশন করব। তাহলে এক্স মাইনাস এ, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু জেড বি মাইনাস এ ডিভাইড জেড মাইনাস 1 মাইনাস এ। তাহলে কত বেরোচ্ছে, জেড মাইনাস 1, এটি জেড বি মাইনাস এ মাইনাস জেড এ প্লাস এ। তাহলে আমি এখান থেকে জেডটা যদি কমন আউট করি তাহলে বি মাইনাস এ অফ জেড মাইনাস 1। তাহলে আমার কি ক্যালকুলেশন একটা বেরিয়ে আসলো, এক্স মাইনাস এ ভেরিয়েবল চেঞ্জ হয়ে গিয়ে আমার দাঁড়াচ্ছে জেড মাইনাস ব্র্যাকেট 1 ডিভাইড জেড মাইনাস 1, এটি আসলো। তাহলে এবার নেক্সট হচ্ছে কি আমাদের নেক্সট হচ্ছে জেড এক্স মাইনাস বি। তাহলে এক্স মাইনাস বি করলে এটি মাইনাস বি হলো। তাহলে এটি দাঁড়াচ্ছে আমার জেড মাইনাস 1 জেড মাইনাস বি মাইনাস জেড বি প্লাস বি। তাহলে এখানে এই জেড বি কেটে যাচ্ছে। তাহলে অতএব আমরা পেলাম যে আমরা এক্স মাইনাস বিটা পেলাম হচ্ছে বি মাইনাস এ ডিভাইড আপন জেড মাইনাস 1। তাহলে এই জিনিস এসে আমার কাছে দাঁড়াল। ওকে, তাহলে এর পাওয়ার কত আছে, পি আছে, এর পাওয়ার কিউ আছে। তাহলে প্রথমে যদি আমি এই এক্স মাইনাস এ পাওয়ার পি এক্স মাইনাস বি পাওয়ার কিউটা সরল করি, তাহলে এক্স মাইনাস এ ভ্যালু বেরিয়ে, এক্স এর ভ্যালু বেরিয়েছে জেড এই পাওয়ার এটি, তাহলে এটা হবে আমার জেড পাওয়ার পি, এটি বি মাইনাস এ পাওয়ার পি ডিভাইড জেড মাইনাস 1 পাওয়ার পি ইন্টু এটি বেরিয়েছে বি মাইনাস এ পাওয়ার কিউ জেড মাইনাস 1 পাওয়ার কিউ। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে, জেড পাওয়ার পি বি মাইনাস এ পাওয়ার পি প্লাস কিউ, এটি জেড মাইনাস 1 পাওয়ার পি প্লাস কিউ। ওকে, তাহলে এটি কি ফর্মে আছে, 1 বাই প্রকৃতির আছে। তাহলে এটাকে রেসিপ্রোকাল করলে কি দাঁড়াচ্ছে, 1 আপন এক্স মাইনাস এ পাওয়ার পি এক্স মাইনাস বি পাওয়ার কিউ, উপরে যাচ্ছে জেড মাইনাস 1 পাওয়ার পি প্লাস কিউ,
আর নিচে থাকছে জেড পাওয়ার পি বি মাইনাস এ পাওয়ার পি প্লাস কিউ। ওকে, তাহলে আমার যেটা দরকারে লাগবে এটি থাকলো এখানে। তাহলে এখান থেকে এগুলো আর প্রয়োজন নেই। আচ্ছা, এখান থেকে এগুলো প্রয়োজন নেই, ক্যান্সেল করলাম। তাহলে এখন বার করতে হবে ডিএক্সটা। ডিএক্সটা বার করার জন্য এটি মনে রাখবে, তাহলে তোমাকে অনেকটা সময় বাঁচিয়ে দেবে। যে y ইকুয়াল টু যদি a এফ এক্স প্লাস বি সি এফ এক্স প্লাস ডি কোনো ফাংশন থাকে, তাহলে এটার ডেরিভেটিভ করলে আমি যেটা পাবো এই নিচেরটার বর্গ মানে সি এফ এক্স প্লাস ডি এটার হোল স্কোয়ার এ বি সি ডি দিয়ে একটি ডিটারমিনেট ডিফাইন আর এফ ড্যাশ এক্স। ইন পার্টিকুলার ইফ এফ এক্স যদি এক্স এর সাথে সমান থাকে, অর্থাৎ আমার y ইকুয়াল টু যদি ax প্লাস বি ডিভাইড cx প্লাস ডি হয়, তাহলে y জাস্ট হলো cx প্লাস ডি তার হোল স্কোয়ার, এটার সাথে এটা গুণ দ্যাট ইজ ad, আর এটার সাথে এটা গুণ মাইনাস বিসি। এই ডিটারমিনেটটা ভাঙলে এটাই দাঁড়াচ্ছে, আর x এর ডেরিভেটিভ 1 হয়। তাহলে যদি এটি এখানে অ্যাপ্লাই করি তাহলে dx ইকুয়াল টু কি হবে, নিচেরটার হোল স্কোয়ার, তারপরে কি আসছে দেখো, এটার সাথে এটা গুণ, অর্থাৎ বি এর সাথে মাইনাস 1 গুণ, তাহলে মাইনাস বি, আর এটার সাথে এটা গুণ, আর মাঝখান থেকে মাইনাস নিয়ে যাচ্ছে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে ডি জেড ইকুয়াল টু কত হলো, এ মাইনাস বি জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে ডিএক্স আমাদের বেরিয়ে গেছে। তাহলে এখানে যদি আমি ডিএক্সটা লিখি, ডিএক্স এর ভ্যালু কত এসেছে, ডিএক্স এর ভ্যালু এসেছে এ মাইনাস বি জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে এটি, এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটাকেও ইন্টিগ্রেশন করলাম, এখানে ডিজেড আসলো, তাহলে এটি দাঁড়াচ্ছে, যেহেতু এ বি কনস্ট্যান্ট, তাহলে এটি আমাদের a মাইনাস বি ডিভাইড বি মাইনাস এ পাওয়ার পি প্লাস কিউ ইন্টিগ্রেশন, এটি উপরে গেলে থাকছে জেড মাইনাস 1 পাওয়ার পি প্লাস কিউ মাইনাস 2 अपॉन জেড পাওয়ার পি ডিজেড। ওকে, তাহলে এই জেনারেল ইকুয়েশনটা আমার যেটা সলিউশন আসলো সেটা হচ্ছে এটা, তাই না, এটা বেরোলো। তাহলে এখন একটু আগে বললাম যে আমাকে যে প্রবলেমটি দিয়েছে সেটি এর উপরে একটি স্পেশাল প্রবলেম। স্পেশাল প্রবলেমটা কি, যদি আমরা এই পি কমা কিউকে পজিটিভ রেশনাল নাম্বার থেকে নেই, এবং যদি পি প্লাস কিউ এই যোগফল 2 হয়ে যায়, ঠিক, তাহলে এতগুলো লাইন তোমায় করতে হবে, ডাইরেক্ট মনে রেখে। তাহলে পি প্লাস কিউ 2, পি কিউ পজিটিভ রেশনাল নাম্বার, আর পি এর ভ্যালু কিউ এর থেকে ছোট মেন প্রবলেম অনুযায়ী। ওকে, তাহলে এখন পি প্লাস কিউ equal to 2, that is p plus q minus 2 equal to 0। তাহলে কোনো কিছু পাওয়ার 0 মিন্স সে তার ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে এটি এই জিনিসটি আমার থাকছে না, তাহলে এখানে কত থাকছে, 1। p প্লাস কিউ এর মান 2, তাহলে এটায় 2 বসালে নিচে কত থাকলো,
নিচে থাকলো 2 মানে a মাইনাস b এর হোল স্কয়ার হয়ে যাবে, b মাইনাস a এর হোল স্কয়ারও তাই। তাহলে a মাইনাস b করে লিখলে নিচে a মাইনাস b পড়ে থাকছে। আর এটার ইন্টিগ্রেশন কত হবে, z পাওয়ার p প্লাস 1 ডিভাইড p প্লাস 1। ওকে, এখন দেখো আমরা z কে কিভাবে ডিফাইন করেছি, x মাইনাস a x মাইনাস b। x মাইনাস a কেন নেব, যে যার ভ্যালু p এর ভ্যালু আমরা ইনিশিয়ালি q এর থেকে ছোট ধরেছি, তাহলে p এর সাথে যেটা আছে তাকে উপরে রাখবে, বাকিটা নিচে আসবে। বেশ, তাহলে যদি এখানে বসিয়ে দেই, আমার এই যে ইন্টিগ্রেশনটা আমি পাচ্ছি, এর এভালুয়েশনটা কত আসবে, 1 আপন a মাইনাস b, যেটা ছোট তার উপরে যাবে x মাইনাস a x মাইনাস b পাওয়ার মাইনাস p প্লাস 1 ডিভাইড p প্লাস 1। ওকে, এখানে কি যে p q এর থেকে ছোট, p q দুটোই পজিটিভ রেশনাল নাম্বার উইথ p প্লাস q ইকুয়াল টু 2। যদি এই কন্ডিশন হয়ে যায় তাহলে তুমি ডাইরেক্ট এই রেজাল্টটি লিখে দেবে। আমি এতক্ষণ যে ক্যালকুলেশন করলাম তোমাকে এসব কিছু করতে হবে না, এটি নোট করে রাখবে এই ধরনের অঙ্ক জন্য, এবং পরীক্ষার হলে যেটি আসে সেটি এই p প্লাস কিউ ইকুয়াল টু 2, এটি দিয়েই কম্পারেটিভ এক্সামে প্রশ্ন হয়। তাহলে যদি এটি আমি মনে রাখি তাহলে আমার এতগুলো লাইন বেঁচে যাবে, আমি ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করব। ওকে, ফর্মুলাটা লেখাই থাক। তাহলে দেখো এবার আমার অঙ্কে কি বলছে, p ইকুয়াল টু 4/5, q ইকুয়াল টু, যেহেতু p কে ছোট ধরবো তাই p এর ভ্যালু ওটা নিয়েছি। যদি এখানে 4/5 থাকতো তাহলে p আমি একে নিতাম। তাহলে p q এর থেকে ছোট। এবার দেখো p প্লাস q, এই যোগফল কত হচ্ছে, 6 আর 4 10/5 ইকুয়াল টু 2। তাহলে যেহেতু 2 হয়ে গেল তাহলে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটি যদি আমার ix ইন্টিগ্রেশন হয় তাহলে কি হবে, ix ইকুয়াল টু কি বলছে, b মাইনাস a। এটি কি লেখা আছে, এটা লেখা আছে x মাইনাস a পাওয়ার p x মাইনাস b পাওয়ার q। এই ফর্মে এখানে প্লাস আছে, তাহলে এখানে কত, এটি আমার x মাইনাস 1 পাওয়ার 4/5, এটি x প্লাস দিয়েছে, তাহলে প্লাসটাকে আমি লিখতে পারি মাইনাস অফ মাইনাস 3 পাওয়ার 6/4। তাহলে তোমার b ইকুয়াল টু মাইনাস 3 আর আমার a ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে প্রথমে কি a মাইনাস b, তাহলে a মানে 1 মাইনাস b, b এর মান 3, তাহলে মাইনাস b ইকুয়াল টু কত হবে, প্লাস 3, তাহলে দ্যাট ইজ প্লাস 3। তারপরে কি আসে, আচ্ছা উপরে হচ্ছে কি x মাইনাস a, তার মানে x মাইনাস 1 যার পাওয়ার ছোট সেটি উপরে থাকবে, আর নিচে আসবে x প্লাস 3 মাইনাস p প্লাস 1, তাহলে মাইনাস 4/5 প্লাস 1 ডিভাইড 4/5 প্লাস 1। তাহলে ফাইনালি কত হচ্ছে, এটি 1/5 আর এটি 4, তাহলে এই 5টি উপরে যাবে আর 4 নিচে আসবে। আর এখানে কি হচ্ছে, এখানটায় হচ্ছে আমাদের x মাইনাস 1 ডিভাইড x প্লাস 3 1/5 প্লাস আরবিট্রারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার এখানে তাকাও, এটার সাথে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে ক্যাপিটাল A ইকুয়াল টু কত বেরোচ্ছে, 5/4। আলফার মান কত হচ্ছে 1, বিটার ভ্যালু 1, আর ক্যাপিটাল বি আমার 1/5। তাহলে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি যে আলফা প্লাস বিটা প্লাস 20 AB, আলফা প্লাস বিটা
that is your 2 plus 20ab, তাহলে 20 এর মান 5/4, b এর মান 1/5, ক্যান্সেল 5, তার মানে 7। তাহলে এই নিউমেরিক্যালি এর আনসারটি 7 বেরোল। ওকে, এটাকে আমি আরেকবার লিখে দিচ্ছি ফর্মুলাটা, তাহলে তোমার আরো ভালো মনে থেকে যাবে। কি আছে? ইন্টিগ্রেশন dx x minus a power p x minus b power q, p q এর থেকে ছোট, p q belongs to q পজিটিভ, তাহলে এটা ix is equal to, তাহলে ix বেরোবে 1/a minus b z to the power minus p plus 1 divide p plus 1, where z equal to x minus a, x minus of b। তাহলে এই ফর্মটি মনে রেখে দেবে, এভাবেই অঙ্ক তোমাকে পরীক্ষার হলে দেয়।